সবাইকে নমস্কার খুলুমকা। একটি জনসচেতনামূলক বার্তা সবার উদ্দেশ্যে। বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত, তাই আপনাদের সামনে আসা হচ্ছে না। আপনারা যখন বর্তমান সময় থেকে রাস্তায় হাঁটবেন বা টমটম দিয়ে যাবেন বা বাস, অটো, রিক্সা, ভ্যান, গাড়ি, ট্রেন, এরোপ্লেন, রকেট যাই দিয়ে যাবেন, তখন আশপাশে দেখে নেবেন যে আপনার যদি রাজনৈতিক বিরোধী কেউ আছে কি না। কারণ বলা যায় না, হয়তো আপনার পেছন থেকে, সামনে থেকে, উপর থেকে, নিচে থেকে কেউ ফটো তুলে সেটা ভাইরাল করে দেবে। সে মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে আপনার সাথে আপনার যে রাজনৈতিক বিরোধী রয়েছে ওনার কোনো বোঝাপড়া চলছে বা বোঝাপড়ার ব্যাপারে কথা বলতে আপনারা কোথাও যাচ্ছেন। কারণ বিষয়টা এর জন্য আপনাদের কাছে বলছি, কারণ গতকাল থেকেই এই বিষয়টা নিয়ে একটু বেশ লড়াচড়া শুরু হয়েছিল। আজ সারাদিন সেটা নিয়েই রাজ্য সোশ্যাল মিডিয়া বলতে গেলে দামামা বাজিয়ে চলছে যে আমাদের মহারাষ্ট্র প্রদ্যুৎ মহোদয় দিল্লি গিয়েছেন। তো যে ফ্লাইটে উনি ছিলেন, তো ওনার সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও ছিলেন। তো কেউ না কেউ সে ফটোটা তুলে মানুষের মধ্যে এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এটা প্রপাগান্ডা সৃষ্টি করা হয়েছে। স্পেকটাকুলেশন বানানো হচ্ছে যে দুজন একসাথে ফ্লাইটে যাচ্ছেন, তো ওনাদের মধ্যে পলিটিক্যাল একটা বোঝাপড়া হচ্ছে, কেউ কারোর বি টিম বা এ টিম, এক্সেট্রা এক্সেট্রা। আমাদের রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি শিক্ষিত রাজ্য, এবং যে একটি বিশেষ দল এর মাথা ব্যথা এই ফটোটা নিয়ে, বা সহজ ভাষায় বলতে পারেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের চুলকানি এই ফটোটাকে নিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার গতকাল থেকেই শুরু হয়েছিল। আজ সারাদিন সেটা চলেছে এই ফ্লাইটের ফটোটা নিয়ে বা ভিডিওটা সেটা বলতে পারেন। সেটা একটি বিশেষ রাজনৈতিক দল, আপনার যারা এসব পোস্ট করছে, যে রাজনৈতিক দলের ব্যানারে বা যেসব মানুষেরা এসব পোস্ট করছে তারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, সেই একটা বিশেষ রাজনৈতিক দল। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রপাগান্ডা চালানোর চেষ্টা চলছে এই ফ্লাইটে একসাথে বসার ছবিটা নিয়ে বা ভিডিওটা নিয়ে। তো জিনিসটা দেখুন, যে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম হোক, গাড়ি হোক, বাইক হোক, ট্রেন, বাস ইত্যাদি যে কোনো কিছু হোক, কোনোটা পলিটিক্যাল পার্টির প্রাইভেট প্রপার্টি নয়। সেটা দিয়ে যে কোনো মানুষ যেতেই পারে। আপনারা টিকিট কেটে বসছেন, প্রত্যেকটা মানুষ টিকিট কেটে বসে কার সাথে কেস বসবে এটা তো ঠিক করা থাকে না। যে অনলাইন কাটা হয় বা যখন থার্ড পার্সন থেকে কাটা হয়, তখন তো এটাকে জানা থাকে না যে আমার সাথে কে বসবে না বসবে। এটা সিরিয়াল বা অনুসারে বসে, তো ওনার সাথে স্বাভাবিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বসেছিলেন। এর মানে এই নয় যে উনি কোনো একটা রাজনৈতিক দলের সাথে বোঝাপড়ার চেষ্টা চলছে বা কোনো একটা বি টিম, এ টিম, এটা কিছুই নয়। প্রত্যেক রাজ্যে যে কোনো জায়গায় যেতেই পারে, প্রত্যেকের নিজস্ব বা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কাজ থাকতেই পারে। এর মানে এই নয় যে কোথাও একসাথে বসলেই জোট, বোঝাপড়া এইসব জাতির কাজে যে যেতেই পারে। এটা একটা কনসিডেন্স, এটা সংযোগ যে দুজন একই সাথে এক ফ্লাইটে পাশাপাশি সিটে বসেছিলেন। সেটা নিয়ে কোনো স্পেকটাকুলেশন বা বিভ্রান্ত সৃষ্টির কোনো প্রশ্নই ওঠে না। এবং এটা কোন ধরনের পলিটিক্স, এটা আমাদের সবার একটু বোঝা দরকার। যে আমরা জিনিসটা কেমন, সাপোজ ধরে নিন আপনার এক পাড়ার একটি ছেলে আর মেয়ে, হতে পারে আমিও হতে পারি, আপনিও হতে পারেন, বা যে কেউ হতে পারে, কোথা দিয়ে যাচ্ছে, পাড়ারই প্রথম প্রতিবেশী ফটোটা তুলে সোশ্যাল মিডিয়াতে সাজিয়েছিল যে দেখো ছেলে আর মেয়ে কোথাও পালিয়ে যাচ্ছে বা এসব করছে। এটা কি ঠিক? হয়তো আপনার মধ্যে কোনো কথাই হচ্ছে না। জিনিসটা তো ঠিক অনেকটা সেরকমই। প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও যেতেই পারে। কার সাথে কি বসছে না বসছে এর মানে এই নয় যে তার সাথে আমার বোঝাপড়া রয়েছে বা কোনো জোট রয়েছে। এটা ননসেন্স পলিটিক্যাল প্রোপাগান্ডা। যারা যে পলিটিক্যাল মানুষ রাজ্যের মানুষকে বোকা ভাবে, গণ্ডমূর্খ ভাবে, তারাই এইসব প্রোপাগান্ডা চালায়। যে ওনারা মনে করে যে রাজ্যের মানুষকে যা দেখাবে, যা বোঝাবে, রাজ্যের মানুষ তাই বুঝবে। এটা এভাবে নয় আসলে। এক্স্যাক্টলি আপনার নিজের উপরে ব্যাপারটা একবার দিয়ে দেখুন কাউকে কিছু বলার আগে। সাপোজ আপনারা কোনো ট্রান্সপোর্ট দিয়ে যাচ্ছেন, ট্রেন দিয়ে, বাস দিয়ে, ফ্লাইট দিয়ে, যা কিছু দিয়ে, আপনার সাথে কে বসবে না বসবে এটা কি আপনারা ঠিক করেন? এটা অসম্ভব জিনিস। কার সাথে কে বসবে এটা কোনো সময় ঠিক করা যায় না। সবার টিকিট কাটে, কার সাথে কি বসে যায় একটা কনসিডেন্স। এর মানে এই নয় কি যে আপনি যার সাথে বসছেন, হতে পারে আপনার যদি পলিটিক্যাল বিরোধী থাকে তো এটা আপনি কি জোট বা বোঝাপড়া হতেই পারে। টিকিট কেটেছে, আপনার সাথে সিটটা পড়ে গেছে, এটা বোঝা দরকার। এত শিক্ষিত রাজ্য আমাদের, এত শিক্ষিতার হার আমাদের রাজ্যে,
কে বা কারা এসব গোজামিলের রাজনীতি, বিভ্রান্তকর রাজনীতি চড়ানোর চেষ্টা চলছে, সেটার বিরুদ্ধে আমাদের এক হওয়া দরকার। কারণ এভাবে চলতে পারে না। এভাবে গোজামিলের পলিটিক্স যে চলছে রাজ্যের মধ্যে, যে বিশেষ করে মহারাজ প্রদ্যুৎ মাণিক্যের যে ছবিটা, সেটাকে একটা ভ্যান্ডালাইজ করার চেষ্টা চলছে, সেটাকে একটা জনমনে একটা বিভ্রান্তকর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। একটা সুযোগ চাই, বাস তাদেরই হলো সোশ্যাল মিডিয়া হোক সেটাতে ছড়িয়ে দেওয়া, যতটুকু যায় সেটা কাজ চলছে। এটা ঠিক নয়। আমি আশা করি, আমি সেটা মানি যে রাজ্যের মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট জ্ঞানসম্পন্ন। ওনারা বুঝবেন যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আর একসাথে বসলেই যে কিছু জোট হয়ে যায়, অ্যালায়েন্স হয়ে যায়, সেটার কোনো প্রশ্নই ওঠে না। সেটার জাস্ট একটা কনসিডেন্স, একসাথে দুজনের সিট পড়ে গেছে, এটা জাস্ট একটা কনসিডেন্স, নাথিং এলস, নাথিং মোর দেন দিস। সেটা নিয়ে যে রাজনৈতিক প্রভাবটা চলছে, এটা কোন পার্টিতে করছে, সেটা আমরা সবাই একটু চেষ্টা করলেই আমরা দেখতে পাচ্ছি, বা চেষ্টা করলেই আমরা জানতে পারবো যে কে বা কারা কার জন্য এসব প্রভাবগান্ডার সৃষ্টি করছে। তবে আশা করি এটা সম্পূর্ণ মিথ্যে প্রভাবগান্ডা। যারা এসব আশা করে এসব কাজ করছে, তাদের কোনো সেগুড়ে বালি কোনোই লাভ হবে না। এডিসিতে এদের খাতা খুলেনি, 23-এও এদের কোনো খাতা খুলবে না, এটা কনফার্ম। সেটার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আপনাদের কাছে আমার আশা হয় না, ব্যক্তিগত কাছে একান্ত বিজি, আমি আসতেই পারি না। এটা নিয়ে আমার বলা মনে হলো উচিত, কারণ এটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে বাইরে গিয়েও যদি আমি দেখি, একজন সাধারণ ব্যক্তি হিসেবে প্রতিবাদ করা উচিত। এই ধরনের মানসিকতা যারা পোষণ করে, যে দুজন ব্যক্তি বিরোধী দলের সাথে যুক্ত কোথাও যাচ্ছে, সেটা নিয়ে একটা স্পেকটাকুলেশন তৈরি করা, একটা প্রোপাগান্ডা তৈরি করা, সেটা ঠিক না, এটা যুক্তিযুক্ত না। তাই আমি আপনাদের কাছে আসলাম, হাজার ব্যক্তিগত কাজের মধ্যে থাকা সত্ত্বেও আমি মনে করলাম এটা আমার দায়িত্ব হয়, সেই জন্য আপনাদের কাছে আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, করোনার মহামারীতে সুস্থ রয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ত্রিপুরা। जिन लोगों को बहुत मज़ा आ रहा है फेसबुक में फोटो दिखाकर कि बुबागरा और सीएम प्लेन में बैठा है, मैं एक चीज़ क्लैरिफाई करना चाहता हूँ। सबसे पहला बात है, इंडिगो का कैबिन बीजेपी का पार्टी ऑफिस नहीं है। नेक्स्ट टाइम मुझे परमिशन लेना पड़ेगा क्या इसी एक ही प्लेन में ट्रैवल करना, जिस प्लेन में बीजेपी का मुख्यमंत्री या कोई मंत्री हो या कोई एमएलए हो या मानिक सरकार हो मेरे संग एक ही प्लेन में, तो मुझे परमिशन लेना पड़ेगा कि मैं उस प्लेन में जा सकता हूँ कि नहीं जा सकता हूँ। आज का तिपरासा को परमिशन लेना पड़ता है प्लेन में जाने के लिए। अगर उस प्लेन में मानिक सरकार या बिप्लब देव जी हो, तो आप लोग एक बात क्लियर करो, हमारा आइडियोलॉजी में 1% भी कॉम्प्रोमाइज़ नहीं होगा। हमको ग्रेटर त्रिपुरा अलायंस चाहिए, और हम लोग कोई अलायंस के बारे में बात नहीं कर रहे हैं। अलायंस कैसे होगा, जब तक हमको राइटिंग में आर्टिकल 3 में जो गारंटी दिया गया है, जब तक वो क्लियर नहीं होगा राइटिंग में, तब तक किसी से बात करके मैं ना उनका समय नष्ट करना चाहता हूँ, ना अपना समय नष्ट करना चाहता हूँ। और जो सीपीएम के लोग हैं जो अनशन बात कर रहे हैं, ठीक है, उनको बोलो कि मैं 2023 में उनको दिखाऊंगा कि रियल तिपरासा और रियल तिपरा प्राइड क्या होता है। बेलाइनो हम बाय, थैंक यू।